অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে আসি। আজকে দেখছি রাজশাহীতে জামাতের ইফতারের মঞ্চে মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা যার বিরুদ্ধে আছে হত্যা মামলাও। একটু বলবেন যে আপনাদের প্রোগ্রামে আওয়ামী লীগ নেতারা আসে, কিন্তু একজন যুবক, এর আগেও দেখেছি নির্বাচনের ক্যাম্পেইনের সময় দেখেছি, কিন্তু যুবলীগ নেতা যার বিরুদ্ধে হত্যা মামলা আছে, যিনি মাদক ব্যবসায়ী, তিনি এই প্রোগ্রামে থাকলেন মঞ্চে। হ্যাঁ, কথাটা কি বলছেন? ইফতার মঞ্চে, রাজশাহীতে জামাতের ইফতার মঞ্চে। আমার সুনির্দিষ্টভাবে জানা নাই, কিন্তু আমি মনে করি যে জামাত যে ধরনের ভ্যালুজ লালন করে, এই ভ্যালুজের সঙ্গে তো এটা যাবে না। এবং যদি এটা কারো কোনো ব্যক্তিগত রিলেটিভস অথবা ব্যক্তিগত কোনো বন্ধু বান্ধব কেউ হয়ে থাকে, যিনি নিশ্চয়ই তিনি আমাদের দলের কোনো পদে আছেন বলে নিশ্চয়ই এখানে বলা নেই, না, তিনি আমন্ত্রিত, তিনি যুবলীগ। যদি কোনো ব্যক্তিগতভাবে কেউ তাকে আমন্ত্রণ জানিয়ে থাকেন অথবা ওয়েলকাম করে থাকেন, আমার মনে হয় আমি আপনার এই টক শো থেকে বের হয়ে আমি খবরটা নিব। হ্যাঁ, কারণ আপনারা জানিয়ে রাখি, সেখানে জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির রাজশাহী 1 আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ছিলেন। আমি দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমি তো মনে করি যে এটা হওয়ার কথা না। এবং যে কোনোভাবেই হোক না কেন, ইট হ্যাজ টু বি ব্রট টু দ্য নোটিস। কিন্তু এটা তো এর আগেও হয়েছে, আমরা দেখেছি, এর আগেও হয়েছে। আমরা সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের যখন নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেন তার এলাকায়, সেখানেও তার পাশে আওয়ামী লীগের সেখানকার নেতা ছিলেন। কিন্তু আপনারা তো অনেক এই জিনিসটাকে বিষয় না, বিষয়টা হলো আপনি বলতে চাচ্ছেন যে একজন অপরাধী, আপনি বিশেষ করে হ্যাঁ অপরাধীর কথা বলছেন, একজন অপরাধী, পাশাপাশি অপরাধের সঙ্গে যুক্ত, তিনি বেইলে আছেন কিনা, যেহেতু আপনারা আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন, না তার বেইল আছে কিনা, আছে কোন হালতে আছে, কি অবস্থায় আছে, কারো রিলেটিভ কিনা তা আমি জানি না। কিন্তু এই জন্য আমাকে আপনি যে কথাটা বলছেন, এটা আই হ্যাভ টু বি টেকেন ইনটু কনসিডারেশন অফ দ্য রেসপেক্টিভ পারসন। তার কাছ থেকে উত্তরটা আমি ভালো করে জানতে পারবো। আমি মনে করি এটা হওয়া উচিত। কারণ রিলেটিভ হলে কি তার অপরাধটা গণ্য হবে না? না, আপনি এই প্রশ্ন করছেন কেন? আমি তো বলছি যে দি পার্টিকুলার ফ্যাক্ট শুড বি ব্রট টু দি নোটিস অফ দি পার্টিকুলার ব্যক্তি। এটা আপনি ইন জেনারেল করতে পারবেন না। তো এমন তো না যে জামাত ইসলামী তার কেন্দ্রীয় মজলিস শুরার মিটিং আইনে সবাইকে হাজির করেছে, তা তো না। আপনি একটা অঞ্চলের পার্টিকুলার একজন ব্যক্তির নাম বলছেন এবং একজন মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ আনছেন, এটা তার নজরে আনতে হবে, এটাই তো প্রপার, এবং সেটা করা হবে। সেকেন্ড কথাটা হলো, এখানে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, সরকার ভালো যে সমস্ত কাজ করবে, উই উইল অ্যাপ্রিশিয়েট ইট। এবং ফ্যামিলি কার্ডকে আমি পার্সোনালি অ্যাপ্রিশিয়েট করি, আমাদের দল অ্যাপ্রিশিয়েট করে। 37,000 মানুষকে দিয়েছেন, ক্রমান্বয়ে ওনারা 4 কোটির কথা বলেছেন। আমি মনে করি এই যে ম্যানেজটা যদি ওনারা করতে পারেন, তাহলে দ্যাট উইল বি অ্যান এক্সাম্পল। অ্যাট দ্য সেম টাইম অন্য জায়গায় সেফটি নেট প্রোগ্রামের অধীনে কিংবা সোশ্যাল সিকিউরিটির বিভিন্ন স্টেজে যে ডিসবার্সমেন্টগুলো হবে, ইনক্লুডিং লাইসেন্স ইস্যুয়েন্স, এগুলোর ক্ষেত্রেও যদি একটা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এটা সরকারের ক্রেডিট হবে, অ্যান্ড উই উইল বি হেল্পিং দ্য গভর্নমেন্ট। এই ক্ষেত্রে বিগ ডাটা ম্যানেজমেন্টের কনসেপ্টকে নিয়ে আসতে হবে, মানুষের উপর কম ছেড়ে সফটওয়্যার ভিত্তিক সিস্টেমটাকে যদি গুরুত্ব দেন, তাহলে তারা ভালো করবেন, আমরা তাকে সাহায্য করব। সেকেন্ড প্রশ্ন হলো, যখন একটা সরকার কিংবা নেতৃত্ব তাদের কমিটমেন্টগুলো সঠিকভাবে ডেলিভারি করবেন, তখন জনগণ সহ সকলেরই কনফিডেন্স এবং ট্রাস্ট বৃদ্ধি পাবে। তো আমরা এই কনফিডেন্সগুলো, যে সমস্ত কমিটমেন্ট সরকার দিয়েছে, বিরোধী দলকে দিয়েছে, রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, ঐকমত্য কমিশনে দিয়েছে, আমরা এক্সপেক্ট করব ও লেভেলে এই কমিটমেন্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবেন। এই ক্ষেত্রে রাজনৈতিক মার পেঁচার আশ্রয় নেবেন না, এটা হবে, তখন আমাদের কনফিডেন্সটা আরো বেড়ে যাবে। আর থার্ড কথা বললেন যে আপনারা কিন্তু দেখেছেন যে গণভোটের ক্যাম্পেইন করেছেন কিন্তু আজকে